নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউজিভি বিএ সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বিএ সেকেন্ড ইয়ার সেমিস্টার 4 হিস্ট্রি মেজরের পেপার কোড HISMJ BC 403 পেপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যে কোর্স নেম আছে তোমাদের সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 AD টু 1707 AD সোশিও ইকোনমিক এন্ড কালচারাল হিস্ট্রি সাজেশন 2026 নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু ক্যাটাগরি 1 অর্থাৎ মার্কস 10 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 5 এর কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদেরকে বলে দেব এবং প্রশ্ন চিনিয়ে দিব আসন্ন পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। বিশেষত আমার দেওয়া সাজেশন তোমরা ফলো করে থাকবে। যারা যারা ভিডিওটা দেখেছো আগে বা পরে দেখেছো বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো, একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত প্রশ্নে স্টার মার্ক করা থাকবে, বিশেষত ট্রিপল স্টার এবং ডাবল স্টার যে সমস্ত প্রশ্নে করা আছে সেই সমস্ত প্রশ্নগুলো তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানের ছাত্রছাত্রী হবে না কেন সেগুলোকে আগে বেশি গুরুত্ব দিবে, তারপরে বাকি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে না, তবে স্টার মার্কগুলো কিন্তু বেশি গুরুত্ব দেবে। কেমন? আর সবচেয়ে বড় কথা, যারা এখনো টিউশন নাওনি বা যাদের কাছে নোটস অ্যাভেলেবেল নেই, যারা বই পাওনি, যারা এই পেপারের নোট সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। স্বল্প মূল্যে প্রিন্টেড পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, একদম পেড পিডিএফ নোটস স্বল্প মূল্যের ভিতরে। তোমরা কিন্তু সাজেশন সহকারে প্রত্যেকটা প্রশ্ন এবং সুন্দর সুন্দর করে তথ্য সমৃদ্ধ উত্তরও দেওয়া আছে। এবং যারা এই নোটস পারচেজ করবে সেখানে কিন্তু মডেল ভিত্তিকভাবে ক্যাটাগরি 3 অর্থাৎ মার্কস 1 মানে ছোট প্রশ্নগুলো কিন্তু মডেল ভিত্তিকভাবে দেওয়া আছে। যারা সংগ্রহ করতে চাও বা পরবর্তীতে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও, তারা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে 7384384758 নম্বরে। আর দেরি করবো না, সরাসরি আমরা প্রবেশ করবো আজকের মূল ভিডিও। ইউজিভি বিএ সেমিস্টার 4 হিস্ট্রি মেজর পেপার কোড HISDC 403 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 AD টু 1707 AD সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রির উপরে তোমাদের আজকের এই সাজেশন। এই সাজেশনে প্রথমেই তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের 4টে 10 নম্বরের প্রশ্ন থাকবে, লিখতে হবে কিন্তু দুটি 350 শব্দ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তাই যথাযথ তথ্য সমৃদ্ধ নোট তোমরা কিন্তু অবশ্যই পরিবেশন করবে খাতার ভিতরে। তো প্রথমেই তোমরা যে প্রশ্নটাকে দেখবে সেটা কিন্তু সপ্তদশ শতাব্দীতে ভারত মহাসাগরীয় বাণিজ্যের উপর একটি প্রবন্ধ লেখো। ইংরেজি এবং বাংলা উভয়ভাবেই তোমাদের প্রশ্ন দেওয়া আছে। আমি বাংলায় পড়ছি কারণ ইংরেজি এবং বাংলা দুটো একসাথে পড়তে গেলে সময়টা অনেক বেশি লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন কিন্তু বলে দিলাম, সপ্তদশ শতাব্দীতে ভারত মহাসাগরীয় বাণিজ্যের উপর একটি প্রবন্ধ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সেমিস্টারে তোমাদের পরীক্ষার জন্য। এখানে কিন্তু দুটো অথবা আকারে প্রশ্ন দেওয়া রয়েছে। একটা মুঘল ভারতের বাণিজ্য কেন্দ্রগুলোর উপর একটি প্রবন্ধ লেখো, আর একটি মুঘল যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রকৃতি ও বিন্যাসের উপর লেখো। এই যে পার্টটা রয়েছে, তোমাদের নোট যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে একটা নোট পড়লেই কিন্তু তিনটের উত্তর তোমরা সহজভাবে করে আসতে পারবে। নোট সেক্ষেত্রে ঠিকঠাক থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন, মুঘল ভারতের রাজকীয় বন নীতির উপর প্রবন্ধ লেখো। এই ফরেস্ট পলিসি কিন্তু 10এ গুরুত্বপূর্ণ, 5এও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, 10এ না আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মুঘল মুদ্রা ব্যবস্থার উপর একটি বিবরণ দাও। এটাও কিন্তু 10 এবং 5 উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, 10এ ভালো করে পড়বে। 4 নম্বর, মুঘল যুগে বাংলার আর্থসামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 4টে প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। কেমন? পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতাব্দীকে সংকটের যুগ হিসেবে ব্যাখ্যা করার বিতর্ক নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মতামতের বিষয়ে লেখো। এবং 6 নম্বর, বাংলায় মুর্শিদকুলির ভূমি রাজস্ব ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। মুর্শিদকুলি খা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরই পাশাপাশি কিন্তু অথবা আকারে দেওয়া আছে, মুঘলদের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো, এটি কৃষকদের উপর কীভাবে প্রভাব ফেলেছিল। এই প্রথম 6টি প্রশ্ন যেগুলো ট্রিপল স্টার করা আছে, খুব ভালো করে তোমাদের কিন্তু দেখতে লাগবে। এই 6টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বারবার করে বলছি 6টা প্রশ্ন খুবই ভালো করে পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন, মুঘল ভারতের নগর উন্নয়নের উপর লেখো। সিটিস, যে সিটিসগুলোর কথা বলা আছে তার মধ্যে সুরাট তোমাদের কিন্তু ভালো করে দেখা উচিত, ফতেপুর সিক্রি দেখা উচিত, আগ্রা দেখা উচিত। এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, মানে 5 নম্বরের জন্য বিশেষ করে এই পার্টটা খুব ভালো করে পড়বে। 8 নম্বর, মুঘল ভারতে বস্ত্র উৎপাদন শিল্পের উপর লেখো। এটাও কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, তবে 10এ গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর কৃষক বিদ্রোহগুলো মুঘল কৃষি ব্যবস্থার অভ্যন্তরীণ বৈপরীত্যের সাথে কতটা সম্পর্কিত ছিল। এই প্রশ্নটা গত বছর 402 নম্বর পেপারে এসেছিল। এই প্রশ্নটা তোমাদের এই 403 পেপারের সঙ্গেও কিন্তু সংযুক্ত রয়েছে, তাই এই প্রশ্নটা কিন্তু দেখবে। আর অতিরিক্ত হিসাবে অবশ্যই তোমরা দেখে রাখবে, মুঘলদের সেচ ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। মুঘল ভারতের প্রধান কৃষি প্রযুক্তিগুলি কী ছিল, বিভিন্ন জল ব্যবস্থা এবং জল ব্যবস্থাপনার বিশেষ উল্লেখ সহ লেখো। আর একটা প্রশ্ন, মুঘল দৃশ্যকলা এবং পারফর্মিং আর্টের
মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। তো এই কটি প্রশ্ন তোমাদের কিন্তু 10 নম্বরের জন্য খুব ভালো করে রেডি রাখতে হবে, কারণ এখান থেকেই 5 নম্বরের প্রশ্ন আবার কিন্তু কাট করে আসতে পারে। তার ভিতরে প্রথম 9টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার ভিতর থেকে প্রথম 6টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবে, আশা করছি উপকার পাবে। এরপরে তোমরা ক্যাটাগরি 2, এখানে কিন্তু তোমাদের 5 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু উত্তর তোমাদের দেড়শো শব্দের মধ্যে করতে হবে, কেমন? তো এখানে তোমরা যে পার্টগুলো ভালো করে দেখবে, দেখো বড় প্রশ্ন করা থাকলে অনেকাংশের উত্তরই কিন্তু তোমরা 5 নম্বরের ক্ষেত্রে পেয়ে যাবে। তো এখানে তোমরা গুরুত্ব সহকারে পড়বে মালগুজারি জমিদার, নগদ ব্যবস্থা এবং গ্রামীণ ঋণ ব্যবস্থা, মালজামিনী ব্যবস্থা, জগৎ শেঠ, তান সেন, হিন্দু পাতশাহী, জমা ও হাসিল, এস্তো দা ইন্ডিয়া। এই 8টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা অবশ্যই। এরপরেই প্রিন্সিপাল সিটিস, প্রধান শহরসমূহ, যেরকম বললাম না, সুরাট বলেছিলাম, ফতেপুর সিক্রি বলেছিলাম, আগ্রা বলেছিলাম, তো দিল্লি, এই পার্টগুলো তোমাদের একটু দেখে রাখা উচিত। তারপরে তোমরা দেখবে টোডরমল বা জাপ্তি প্রথা বা আইনি দহশালা, এটা গত বছর চলে এসেছে। জাপ্তি প্রথা তো অতটা গুরুত্বপূর্ণ নেই, তবে অবশ্যই দেখে রাখা ভালো। জল সম্পদ ব্যবস্থাপনা, মুঘল দৃশ্যকলা এবং পারফর্মিং আর্ট, মুঘল যুগের বনভূমি, এই যে 3টে প্রশ্ন তোমরা পরপর দেখছো, 12, 13, 14, এগুলা কিন্তু তোমরা বড় প্রশ্নে পড়ে আসছো। তো সুতরাং এটা তোমাদের 5 নম্বর জন্য খাটার প্রয়োজন নেই, যেহেতু বড় প্রশ্ন তোমরা পেয়েছো। বাংলা সাহিত্য, এটা কিন্তু গত বছর চলে এসেছিলো বড় প্রশ্নে, তবুও দিয়ে রেখেছি মুঘল যুগের বাংলা সাহিত্য। এবং তারপরে রয়েছে মুঘল স্থাপত্য ও তাজমহল, মুঘল স্থাপত্যের প্রশ্ন কিন্তু গত বছর চলে এসেছে, তবুও 5 নম্বরে রেখেছি। এবং আকবরের রাজপুত নীতি, এটাও কিন্তু গত বছর 5 নম্বরে চলে এসেছে। তো দেখো, তোমরা যদি ঠিকঠাক করে দেখো, তাহলে এখানকার যে পার্টগুলো দেওয়া আছে, এটা বেশিরভাগই গত বছর চলে এসেছে, নয় বড় প্রশ্নের পয়েন্টের ভিতরে আছে। তো মেন 8টা প্রশ্ন কিন্তু তোমাদের প্রথমে দেওয়া আছে। অবশ্যই যারা যারা আমার কাছ থেকে নোট সংগ্রহ করবে, তারা অত্যন্ত সমৃদ্ধ হবে এই কারণেই, কারণ প্রত্যেকটা নোট সহজ সরল প্রাঞ্জল ভাষায় তথ্য সমৃদ্ধভাবে দেওয়া আছে। যে কোনো ধরনের ছাত্রছাত্রী, উত্তম মধ্যম নিম্নমানের ছাত্রছাত্রীরা কিন্তু খুব সহজেই এই নোটগুলো আত্মস্থ করে কিন্তু পরীক্ষায় খুব ভালো মতো দিয়ে আসতে পারবে। এবং নোটের ভিতরে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঠিকঠাক করে সাজিয়ে করে দেওয়া আছে এবং ছোট প্রশ্নগুলো ইউনিট ভিত্তিকভাবে দেওয়া আছে। যারা যারা স্বল্প মূল্যে পেড নোট সংগ্রহ করতে চাও, যাদের কাছে নোট নেই, যারা টিউশন নাওনি, তারা অতি সহজে আমাকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো 7384384758 নম্বরে, আর সংগ্রহ করে নাও স্বল্প মূল্যে পেড পিডিএফ। তো এই পিডিএফ নোট তোমাদের কিন্তু অনেকটাই সহযোগিতা করবে পরীক্ষার হলে। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো এবং ভালো করে এই প্রশ্নগুলো রেডি রাখো। যারা যারা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, আশা করছি পরীক্ষা কিন্তু খুব ভালো দিয়ে আসবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।